তার অবস্থানটা সর্বশেষ কি, তাই মেয়েটাকে আমরা দেখতে যাচ্ছি, তাকে নাকি মাটির ভিতর রেখে ধ্যানে বসছে। এখন তার সর্বশেষ অবস্থা জানার জন্য এখানে উভয় কমিউনিটির লোকজন নিয়ে আমরা সেখানে যাচ্ছি। জানার পর আপনারা বিস্তারিত দেখতে পারবেন। আমার মেয়ে যেদিন উঠবো এদিন আপনারা সবাই কইব, পঞ্চায়েতরে কইব, আমার সেবা দিতে হইব, আমার এই লুট দিতে হইব, কীর্তন দিতে হইব। এরপর এখানে এই লোকটিয়ে আমার অতকালির পয়েন্ট ভাইয়া এই অপদস্থ করছে। বাবা তুমি তার বিচারটা করবা, আমি আপনার কাছে এই কৃতজ্ঞতা স্বীকার করছি। বাবা জয় গুরু নারায়ণ, জয় গুরু নারায়ণ। বাবা 60 বছর বয়স হয়ে গেছে বাবা, আজ পর্যন্ত মানে কোনো মানুষ করতে পারছে না। এই রুমে এই কক্ষে একটি আরো না 17 দিন রয়েছে, আর 21 দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি বিষয় সাধনা? এটা উনি প্রভু পাইছে, নারায়ণ প্রভু। আমরা হিন্দু সনাতনী ধর্মের মধ্যে উনি সবচেয়ে বড় দেবতা। ওই দেবতা পেয়েছে উনি, যার কারণে ওই দেবতায় উনাকেই সাধনা করার লাগিয়া অনুমতি দিয়েছে। উনি ওই সাধনা আমার আপন মেয়ে, 2 নম্বর মেয়ে। আমার এই মেয়ে 30,000 টাকা বেতনের চাকরি করতো ঢাকা শহরে। কিসের চাকরি? গার্মেন্টস এর অপারেটর আছিল। আমার ফ্যামিলি এখনো সেখানে আছে। এখান থেকে বরদান পেয়ে চলে। ওই আইতে আপনার নাম? আমার নাম অবনী চন্দ্র। আমি পুলিশ লাইনের পুরানা বারবার ছিলাম, 20 বছর থেকে আইছি। ওখানে যে লোকটা আছে আমার ওই আত্মীয় বাগদা। ঠিকানা? আমার ঠিকানা তো এখন এখানে। ওই যে মেয়েটা করে